ইউক্রেন এখন রাশিয়ার মাটিতে পশ্চিমা অস্ত্র হামলা চালানোর অনুমতি পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দীর্ঘদিনের দাবি ও রাশিয়ার তীব্র আক্রমণের মুখে প্রতিরোধ ভেঙে পড়ার শঙ্কায় শেষ অবধি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এমন সিদ্ধান্ত দিয়েছেন। এদিকে বিদেশি সংবাদ মাধ্যম সিএনএন-এর বরাত দিয়ে জানা যায়, ইউক্রেনীয় বাহিনী সোমবার দাবি করেছে যে তারা রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে একটি রাশিয়ান S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত করেছে। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তকে প্রশংসা করে বলেন, তার বাহিনীকে বাধাগ্রস্ত খার্কিভ অঞ্চলকে রক্ষা করতে সহায়তা করবে। এর আগে কিয়েভকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা জোরদার করে মস্কো। ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো নিশানা করে শুক্রবার রাতভর শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয় 2টি বিদ্যুৎ কেন্দ্র, 5টি বিশাল অঞ্চলে ঘটে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের জ্বালানি খাতে। প্রায় 3 বছর হতে চললেও যত দিন গড়াচ্ছে ততই এই সংঘাতের প্রভাব যুদ্ধরত দুই দেশের সীমানার বাইরে গিয়ে পড়ছে। এরই প্রতিঘাত ভোগ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। পরস্পরের সঙ্গে সম্পৃক্ত বিশ্বশান্তি যে কতটা অকার্যকর তারই ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত। জুবা রহমান, মাই টিভি নিউজ।